এনবিআর বিলুপ্তির আদেশ বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। 4 পৃষ্ঠার এই স্মারকলিপিতে দ্বিস্তর বিশিষ্ট প্রশাসন, আমলাতান্ত্রিকতা কাটিয়ে দক্ষতা ও অভিজ্ঞতা নির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে নিয়ে যৌক্তিক সংস্কারের দাবি জানিয়েছেন তারা। আর এর আগে চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবিতে অসহযোগ কর্মসূচি পালন করেন তারা। সপ্তম দিনের মতো এনবিআর এর সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি। 13ই মে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অধ্যাদেশ বাতিল চেয়ে লাগাতার আন্দোলন করছেন রাজস্ব কর্মকর্তারা। আন্দোলনের মুখে দুদিন ধরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আসেননি চেয়ারম্যান আব্দুর রহমান খান। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো নেতৃত্ব নেই, তবে আজকে আমরা যে 5 জন যাচ্ছি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। 4 পৃষ্ঠার স্মারকলিপিতে সরকারের জারিকৃত অধ্যাদেশের আপত্তিগুলো তুলে ধরা হয়েছে। দ্বিস্তর বিশিষ্ট প্রশাসন, আমলাতান্ত্রিকতা কাটিয়ে দক্ষতা এবং অভিজ্ঞ নির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে নিয়ে যৌক্তিক সংস্কারের দাবি জানান তারা। এনবিআর সংক্রান্ত যে সংস্কার সংক্রান্ত যে অধ্যাদেশটা হয়েছে সেটা বাতিল চাচ্ছি। জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ আমাদের যে আয়কর আইনজীবী আছেন, যে সকল অংশীজন আছেন, সবার মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করতে হবে। এরপরও দাবি মানা না হলে আগামী 26শে মে থেকে রপ্তানি ও যাত্রী সেবা ছাড়া সব ধরনের কার্যক্রমে পূর্ণ কর্মবিরতি ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। আন্দোলন চলমান থাকবে এবং সোমবার পর্যন্ত কিন্তু আমরা কার্যক্রম ঘোষণা করেছি। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।